ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি পরমাণু সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল সোমবার দিল্লিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আমিরাতের ক্রাউন প্রিন্স এখন দিল্লিতে রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ভারতের সঙ্গে আরব আমিরাতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও আমিরাতের মধ্যে কৌশলগত অংশীদারত্বের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ভারত এতে সন্তুষ্ট। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত ও আমিরাতের মধ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিগুলোর মধ্যে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এবং এমিরেটস নিউক্লিয়ার এনার্জি কর্পোরেশনের মধ্যে পারমাণবিক সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক অন্তর্ভুক্ত রয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা এবং রক্ষণাবেক্ষণ, ভারত থেকে পারমাণবিক পণ্য ও পরিষেবার উৎস, পারস্পরিক বিনিময়ের সুযোগ অন্বেষণ এবং সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের ভারত সফরে এসেছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। যুবরাজ হওয়ার পর এটি তার প্রথম ভারত সফর। আগামী নভেম্বরে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন। মাঠে নেমেছেন 2 প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ডেমোক্র্যাট নেত্রী কমলা হ্যারিস ও রিপাবলিকান নেতা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কে নামছেন তারা। এরই মধ্যে আবার জানা গেল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গোপন হস্তক্ষেপ করতে চেষ্টা শুরু করেছে রাশিয়া। গত শুক্রবার মার্কিন গোয়েন্দা বিভাগের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনের আগে ভোটারদের ওপর প্রভাব ফেলতে চাইছে রাশিয়া। এর জন্য তারা এরই মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্বদের কাজে লাগানো শুরু করেছে। এটি রাশিয়ার বহুল প্রচলিত পন্থা। জ্যেষ্ঠ এই গোয়েন্দা কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক্ষেত্রে মনস্তাত্ত্বিক একটা খেলা খেলে রাশিয়া। বিভিন্ন বার্তা ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে মার্কিনীদের মধ্যে ক্ষোভ বেড়ে যায়, সামাজিক ভাঙন শুরু হয় এবং সরকারের বিরুদ্ধে নিরাপত্তা ইস্যুতে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করে। ভয়েস অব আমেরিকা বলছে, গত বুধবার বাইডেন প্রশাসন রাশিয়ার বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করার ব্যাপক প্রচেষ্টার অভিযোগ এনেছে। দেশটির অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়া ব্যবহার করে আমেরিকান ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ভুয়া তথ্য এবং প্রোপাগান্ডা ছড়ানোর প্রচেষ্টার পটভূমিতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়েছে। পদক্ষেপগুলোর মধ্যে আছে রাশিয়ার রাষ্ট্রীয় চ্যানেল আরটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। আরটিকে আগে বিদেশি এজেন্ট হিসেবে রেজিস্টার করতে হয়েছিল এবং তাদের ওপর ভিসা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তবে এসব ব্যাপারে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে বেশ কয়েকবার মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ পাওয়া যায়। এর মধ্যে 2016 সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হন। এবারও তিনি নির্বাচনে লড়ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘৃণা করেন না বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এমনকি মোদীর প্রতি অনেক সময় সহমর্মিতা অনুভব করেন বলেও জানান রাহুল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জর্জ টাউন ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন কংগ্রেস নেতা। রাহুল গান্ধী বলেন, আমি নরেন্দ্র মোদীকে ঘৃণা করি না। মোদীর একটি নিজস্ব মত রয়েছে, সেই মতের সঙ্গে আমার মত মেলানো সম্ভব না। বিভিন্ন বিষয়ে আমারও পৃথক মত রয়েছে। রাহুল আরো বলেন, ভারত জুড়ে যে মিশ্র সংস্কৃতি রয়েছে, বিভিন্ন ধর্মের মানুষ ভিন্নভাবে তা পালন করেন। ভাষা ও ধর্মের পার্থক্য গোটা দেশে রয়েছে। বিষয়টিকে বিজেপি এবং আরএসএস মেনে নিতে পারে না। ফলে বিজেপির সেই মতাদর্শের সঙ্গে আমার মত মেলে না। নরেন্দ্র মোদীকে শত্রু মনে করেন না উল্লেখ করে বিরোধী দলীয় এই নেতা বলেন, মোদীকে আমার শত্রু মনে করি না। এমনকি অনেক সময় তার প্রতি আমার সহমর্মিতা কাজ করে। তবে তার দৃষ্টিভঙ্গি আলাদা, আমার দৃষ্টিভঙ্গি আলাদা। আবার উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। গতকাল সোমবার
শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে। এমনকি রাজ্যের রাজভবন ও থাউবালের জেলা প্রশাসকের কার্যালয়েও হামলা চালিয়েছে তারা। এছাড়া ডিসি অফিসে টানানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে 7 রঙের নতুন একটি পতাকা টানিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় পরিবর্তনের দাবিতে সকাল থেকেই ইম্ফলের রাস্তা দখল করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। তাদের প্রধান দাবি, বর্তমান নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণ করতে হবে এবং মণিপুরে শান্তি ফেরাতে রাজ্য সরকারের হাতে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে। এছাড়া চলমান সংকটকে আরও ভালোভাবে মোকাবিলা করতে নিরাপত্তা অভিযানের দায়িত্ব স্থানীয় কর্তৃপক্ষের হাতে দিতে হবে। শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী বীরেন সিং এর বাসভবনেও হামলা চালানোর চেষ্টা করেছে বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে দাবি করা হয়েছে। 2023 সালের মে মাস থেকে মণিপুরে কুকি এবং মেইতির মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ চলছে। প্রাণ গেছে কয়েকশো মানুষের। আপাতশান্তি ফিরলেও বিক্ষিপ্ত অশান্তি, গোলাগুলির খবর প্রায়ই আসছে। সাম্প্রতিক হামলার ঘটনায় কুকি জঙ্গিদের দায়ী করছে মেইতিরা। অন্যদিকে কুকিদের দাবি, মেইতিদের দিক থেকেই প্রথম গুলি চলেছে। মণিপুরের কংগ্রেস ভাইস প্রেসিডেন্ট লামটিনথাং হাউকিপ কুকি সম্প্রদায়ভুক্ত। তার দাবি, মণিপুরে নতুন করে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি। মণিপুরের মুখ্যমন্ত্রী তথা মেইতি সম্প্রদায়ভুক্ত এন বীরেন সিং এর বিরুদ্ধে সম্প্রতি কুকিজো সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ মিছিল করেছিলেন। সেই প্রতিবাদের কণ্ঠরুদ্ধ করতেই এসব হামলা চালানো হয় বলে দাবি করেন হাউকিপ। গত 1 সেপ্টেম্বর থেকে নতুন করে মণিপুরে শুরু হয় উত্তেজনা। এবার রাইফেল ও গ্রেনেডের পাশাপাশি ড্রোন ও রকেট ব্যবহার করা হচ্ছে। এতে নিরাপত্তা ব্যবস্থা আবারও হুমকির মুখে পড়ে। গত সপ্তাহে ড্রোন হামলায় একজন নিহতের তথ্যও পাওয়া গেছে। এরপর আরও 2 বার হামলা হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল থেকে নিরাপত্তা ব্যবস্থায় পরিবর্তনের দাবি নিয়ে রাস্তায় নামল মণিপুরের শিক্ষার্থীরা।